সুপ্রভাত। আজ দেবীপক্ষের শুভারম্ভের পুণ্যতিথিতে সেন পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আজ মহালয়ার দিন। খাদ্য তালিকা আজ আমাদের পুরোপুরি নিরামিষ। এই নিরামিষ খাদ্য তালিকায় অন্যতম আকর্ষণীয় জিনিস চাটনি। কিভাবে তৈরি করলাম এটা নিয়েই আজকে আমাদের মিনি ব্লগ। উপকরণ হিসাবে যেটা আমরা নিয়েছি, টমেটো, খেজুর, আমসত্ত্ব, আদাকে জিরি করে কেটে নিয়েছি, সঙ্গে তেঁতুলকে জলে ভেজাতে দিয়েছি। এটা হচ্ছে আজকের চাটনির প্রধান উপকরণ। প্রথমে গ্যাস ওভেনে শুকনো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনটা জ্বলছে। পরিমাণ মতো তেল কড়াইয়ে দিচ্ছি এবং একটা জিনিস আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আজ পর্যন্ত রান্নার ব্যাপারে যেটুকুই আমি শিখেছি তাতে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার এক বয়স্ক মাসিমা, যখন আমি বেলঘরিয়ায় থাকতাম, উনি তখন আমার রান্না করতেন। অসাধারণ রান্না করার ওনার পদ্ধতি, তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ, ওনাকে ধন্যবাদ জানাই। যদিও উনি আজ অন্য জগতের বাসিন্দা, যাই হোক উনি ভালো থাকুন, সেই জগতেই সুস্থ থাকুন। যা ফোড়ন হিসাবে প্রথমে আমি যেটা নিয়েছি, শুকনো লঙ্কা, তার সঙ্গে 5 ফোড়ন। এই শুকনো লঙ্কা 5 ফোড়নটাকে তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। হালকা লালচে ভাব হলে এর মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে। ততক্ষণ আমরা ওয়েট করব যতক্ষণ না সমস্ত 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাটার একটা লালচে ভাব আসে। এরপর ওই যে আদা যেটাকে জিরি করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিচ্ছি। এর ফলে দেখা যাবে যে আদা, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা একটা নির্দিষ্ট পরিমাণে ফ্রাই করলে এখান থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসবে। এরপর এর মধ্যে দেব টমেটো। টমেটোটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো করে নেড়ে নেব। টমেটোটা যেই ভাজা হয়ে গেলে এরপর আমরা বাকি উপকরণ যেগুলো আছে সেগুলোকে আমরা দেব। তবে টমেটোটার মধ্যে একটু লালচে ভাব না এলে আমরা কিছুই দেব না। টমেটোটা একটু হালকা করে আমরা ভেজে নিচ্ছি। আমসত্ত্বটা দেবো একেবারে শেষে, কারণ আমসত্ত্বটা প্রথম দিকে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা দিচ্ছি খেজুরটা এর মধ্যে দিয়ে দিলাম। খেজুরটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। খেজুরটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা নেড়ে নিলাম। এরপর আমরা যেটা করব, যে যখন টমেটো থেকে জলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে আমরা আমসত্ত্ব দিয়েছি এবং কিছুটা পরিমাণ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর এখানে আমরা দেব একটু লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যাতে খুব বেশি লবণ না হয়ে যায়। লবণটা দেওয়ার পর আমরা কি করব, এর সঙ্গে আরও একবার নেড়ে নিয়ে এর মধ্যে যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো তেঁতুলটাকে ভালো করে ওর মধ্যে থেকে যে শাঁস আছে সেটাকে বের করে নেব, জল দিয়ে গুলে নেব এবং সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমরা তেঁতুলের জলটাকে আমরা দিচ্ছি। এরপর আমরা একটু নেড়ে নেব এবং শুধু তাই নয়, এর সঙ্গে সমস্ত উপকরণ যাতে খুব ভালোভাবে সুসিদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো আমরা জল এর মধ্যে দেব। সেটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে সবটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আমরা কি করব, এটাকে শেষে নামিয়ে নেব এবং তৈরি আজকের আমাদের বিশেষ রেসিপি চাটনি। নিরামিষ খাবারের অন্যতম আকর্ষণীয় জিনিস। আজ সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।